নমস্কার, আমি শুভাঙ্কি। অনেক মানুষ অনেক সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন এবং নিরাশ মুখে কিন্তু কেউ যায় না। একরাশ হাসি নিয়ে, একরাশ আনন্দ নিয়ে সবাই কিন্তু হৈ হৈ করে জীবনটা কাটাচ্ছে। যদি আপনিও সেই মানুষের মধ্যে একজন হতে চান, তাহলে অবশ্যই একটা মানুষের সাথে আমি আলাপ করাবো, আমাদের সকলের প্রিয় ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, এবং আমরা সকলে তাকে ভালোবেসে বলি ভক্তের ভগবান। আমাদের সঙ্গে আছেন জয়দীপ শাস্ত্রী মহারাজ। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার আগের মতো আজকেও নিয়ে এসেছি আপনাদেরই করা কোশ্চেন, তার উত্তর দেবো আমি। তাই আপনারাও যারা কোশ্চেন করতে চাইছেন তারা কোশ্চেন করে দিন, এবং ভাবছেন যে আমি লাইভে পাচ্ছি না, চিন্তা নেই। তাই জন্যই আপনাদের কোশ্চেনগুলি আমি তুলে ধরবো পরের এপিসোডে। তাই এখনই আপনার মনের মধ্যে যে কোশ্চেনটা আছে করে ফেলুন, তার অ্যান্সারও কিন্তু পেয়ে যাবে। দীর্ঘস্থায়ী রোগ ও শারীরিক কষ্ট থেকে মুক্তি, এটা আজকে আমাদের বিষয়। এবং প্রশ্ন এসেছে বীরভূম থেকে, বয়স 62 ইয়ার্স। একজন বৃদ্ধ দর্শক আমাদেরকে মেসেজ করেছে, নাম শ্যামল বাবু, এবং মেল করেছেন আমাদেরকে। তিনি দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন এবং পায়ে ব্যথায়ও ভুগছেন। অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু পুরোপুরি সারছে না। তিনি কি কোনো তান্ত্রিক বা আধ্যাত্মিক পথ পেতে পারেন? শ্যামলবাবু, শরীর হলো আমাদের আত্মার মন্দির। জ্যোতিষ মতে যখন ষষ্ঠ ভাব রোগ স্থান, বুঝতে পারলে, রোগের স্থান, এবং লগ্নবতী মানে শরীর দুর্বল হয়, তখন রোগ সারতে সময় নেয়। বিশেষ করে শনির প্রভাবে দীর্ঘস্থায়ী হাড়ের ব্যথা এবং মঙ্গলের প্রভাবে রক্ত বা পেটের সমস্যা হয়। আপনি হয়তো লড়াই করার জন্য তাসের সেরা চালটা দিচ্ছেন, কিন্তু আপনার শরীর বা লাইফ জ্যাকেটটাই ফুটো হয়ে আছে। বুঝতে পারলেন তো? তান্ত্রিকীয় ও শাস্ত্রীয় প্রতিকার আছে। একটি মাটির সরায় কিছু কালো তিল এবং একটি লোহার পেরেক রেখে আপনার শরীরের উপর দিয়ে 21 বার ঘুরিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ কোনো মোড়ে বা ফাঁকা জায়গায় রেখে দিন। এটি শারীরিক জড়তা ও অশুভ শক্তি কাটাতে সাহায্য করে। বুঝলেন? তন্ত্রের একটা বিধি বলি, প্রতিদিন স্নানের জলে সামান্য কর্পূর মিশিয়ে স্নান করুন। এছাড়া বাড়ির ঠাকুর ঘরে একটি তামার পাত্রে জল রেখে তার উপর হাত রেখে একটা মন্ত্র পড়বেন, ওং ধন্বন্তরি নমঃ, ওং ধন্বন্তরি নমঃ। মন্ত্রটি 21 বার পাঠ করে সেই জল পান করুন। এটি তান্ত্রিক আয়ুর্বেদীয় মহা ঔষধি। একটা বাণী বলি আপনাকে, শ্যামলবাবু, মনে রাখবেন, শরীর নম্বর কিন্তু প্রাণ শক্তি অবিনশ্বর। আপনি নিজেকে রোগী ভাবা বন্ধ করুন। বিশ্বাস রাখুন যে মহাবিশ্বের শক্তি আপনাকে সুস্থ করে তুলছে। মন সুস্থ থাকলে শরীরও তার অনুসারী হতে বাধ্য। বুঝলেন? যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা শেয়ার চাই। পরের বিষয়ে যাব, নিট পরীক্ষা ও ডাক্তারি পড়ার স্বপ্ন ও বাধা। এটা অনেকেই পরীক্ষা দেয় কিন্তু বাধা ফেস করে। এবং প্রশ্ন, শাস্ত্রী মশাই কৃষ্ণনগর থেকে প্রশ্ন করেছে, বয়স 18 বছর মাত্র, একটি মেধাবী ছাত্রী। এবং অঙ্কিতা প্রশ্ন করেছেন, বলছে সে 2 বার নিট পরীক্ষা দিয়েছে কিন্তু অল্পের জন্য র্যাঙ্ক আসছে না। অঙ্কিতা খুব ডিপ্রেশনে ভুগছে এবং সেই ডিপ্রেশন থেকে মেসেজ করেছে। সে লিখছে, শাস্ত্রীমশাই, আমি কি কোনোদিন ডাক্তার হতে পারবো না? আমার ভাগ্য কি আমার সাথে শত্রুতা করছে? অঙ্কিতা মা, তোমার এই লড়াইটা অনেক বড়। ডাক্তারি বা চিকিৎসা শাস্ত্রের জন্য জ্যোতিষ মতে রবি মানে আত্মা ও তেজ, এবং মঙ্গল রক্ত ও অস্ত্রোপচার, এই 2 গ্রহের আশীর্বাদ খুব জরুরি। যখন জন্মছকে এই 2 গ্রহের সাথে রাহু বা শনির অশুভ দৃষ্টি পড়ে, তখন তীরে এসেও তরি ডুবে যায়।
তুমি তাসের খেলায় সেরা চাল দিচ্ছ, কিন্তু তোমার গ্রহের বাধার কারণে শেষ মুহূর্তে চালটা পাল্টে যাচ্ছে। বুঝতে পারলে? তান্ত্রিকীয় একটা শাস্ত্রীয় প্রতিকার তোমাকে দিই। প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় 1 ঘটি তামার পাত্রে জলে সামান্য লাল চন্দন আর লাল ফুল দিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য দাও। এটি তোমার রবি বা আত্মবলকে তুঙ্গে নিয়ে যাবে। তন্ত্রের একটা বিধি বলি, পড়ার টেবিলের উত্তর পূর্ব কোণে একটি ছোট পিতলের কলসিতে গঙ্গা জল ভরে রাখো এবং একটি সরস্বতী যন্ত্র স্থাপন করো। পড়ার আগে প্রতিবার ওম ধ্বনিটি 3 বার উচ্চারণ করো। ও রস্যু ম, এটি তোমার মস্তিষ্কের নিউরনগুলোকে কেন্দ্রভূত করবে। একটা বাণী বলি মা, অঙ্কিতা মনে রেখো, সাফল্য কোনো শেষ স্টপ নয়, আর ব্যর্থতা মানেই মৃত্যু নয়। সমুদ্রের ঢেউ যেমন একবার আছড়ে পড়ে আবার দ্বিগুণ শক্তিতে ফিরে আসে, তুমিও তাই করো। ডাক্তার হওয়ার আগে তোমার ধৈর্য শিখতে হবে, কারণ ধৈর্যই একজন সেরা চিকিৎসকের প্রধান গুণ। আমাদের পরের বিষয়টি হলো ইউপিএসসি ও প্রশাসনিক ক্ষমতার লড়াই। অনেকে ইউপিএসসি দিয়ে থাকেন এবং সেরকমই আমাদের পরের প্রশ্নটি পাঠিয়েছেন বাঁকুড়া থেকে। বয়স 26 বছর, নাম রাহুল। সে গত 4 বছর ধরে দিল্লির রাজেন্দ্র নগরে থাকে এবং ইউপিএসসি প্রস্তুতি ক্রমাগত চালিয়ে যাচ্ছে। ইন্টারভিউ পর্যন্ত গিয়েও সে ব্যর্থ হয়েছে। রাহুল লিখেছে, শাস্ত্রী মশাই, বাড়ি থেকে অনেক টাকা খরচ হয়ে গেছে, আমি কি হাল ছেড়ে দেব? কেন আমি বারবার হারছি? প্রশ্ন করেছে আপনাকে। রাহুল, ইউপিএসসি হলো ধৈর্য আর ধৈর্যের পরীক্ষা। প্রশাসনিক ক্ষমতার জন্য কুণ্ডলিতে রবি মানে সরকার, বৃহস্পতি জ্ঞান এবং শনির নিষ্ঠা ও বিচার, এই 3-এর মেলবন্ধন লাগে। যদি কারো কুণ্ডলিতে গ্রহণযোগ থাকে, তবে সে যোগ্য হওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে বাধা পায়। তোমার তাসের কার্ডগুলো খুব শক্তিশালী, কিন্তু তুমি হয়তো সময়ের আগে চালটা দিতে চাইছো, অথবা অতিরিক্ত উদ্বেগে ভুল করছো। তান্ত্রিক ও শাস্ত্রীয় কিছু প্রতিকার আছে, তার মধ্যে একটা তোমার জন্য। প্রতি বৃহস্পতিবার কোনো মন্দিরে গিয়ে 5টি হলুদ ফল দান করো এবং একটি ছোট হলুদের গাঁট হলুদ সুতো দিয়ে নিজের ডান হাতে বেঁধে রাখো। এটি তোমার বৃহস্পতি বা বুদ্ধিকে প্রখর করবে। তন্ত্রের একটা বিধি বলি তোমাকে, নিজের কাজের জায়গায় বা পড়ার ঘরে একটি পঞ্চমুখী হনুমানের ছবি রাখো। প্রতিদিন সকালে হনুমান চালিসা পাঠ করার সময় একটি ঘিয়ের প্রদীপ জেলে সংকল্প করো যে আমি আমার লক্ষ্যে অটল থাকব। হনুমানজি হলেন বাধা বিনাশক, তিনি তোমার প্রশাসনিক বা রাজকীয় বাধা কাটিয়ে দেবেন। একটা বাণী বলি রাহুল ভাই, পাথর যত বেশি হাতুড়ির ঘা খায়, পাথর যত বেশি হাতুড়ির ঘা খায়, তত সুন্দর মূর্তিতে পরিণত হয়। ইউপিএসসি তোমাকে শুধু চাকরি দেবে না, তোমাকে একজন শক্তিশালী মানুষ হিসেবে তৈরি করবে। মনে রেখো, জয় তারই হয় যে পরাজয়ের ভয়কে জয় করতে পারে। তোমার কর্মই তোমার ভাগ্য লিখবে, তুমি শুধু লড়াইটা জারি রাখো। পরের বিষয়, কর্মফল ও ভাগ্যের মেলবন্ধন। সাধারণ একজন ছাত্রী মেসেজ করেছে এবং জানিয়েছেন, শাস্ত্রী মশাই, অনেক ছাত্রছাত্রী আজ বিভ্রান্ত, আপনি তাদের জন্য এমন কিছু বলুন যা সবার মনে গেঁথে যায়। দেখুন, পড়াশুনো বা কেরিয়ার হলো জীবনের এক বিশাল সমুদ্রের মতো। সবাই শুধু পার হতে চায়, কিন্তু কেউ গভীরতাটা বুঝতে চায় না। আমরা যারা মধ্যবিত্ত ঘরের সন্তান, আমাদের কাছে কোনো শর্টকাট নেই। তাই একটা প্রতিকার দিই। সব ছাত্রছাত্রীদের বলবো, রোজ রাতে শোবার আগে নিজের ঠাকুর ঘরে বা অন্ধকার ঘরে একটি সাদা মোমবাতি জ্বালিয়ে নিজের লক্ষ্যের কথা চিন্তা করবে। এটি হলো ত্রাটক ক্রিয়া, যা মনোসংযোগ বাড়াতে সাহায্য করে। আধ্যাত্মিক বাণী একটা তোমাদের দিই, মনে রেখো, ঈশ্বর তোমাকে সবসময় সেটা দেবেন না যা তুমি চাও,
তিনি তোমাকে সেটাই দেবেন যার তুমি যোগ্য। নিজেকে যোগ্য করে তোলো, দেখবে ভাগ্য তোমার পিছু পিছু দৌড়াচ্ছে। চারা গাছ যেমন পাথর চিরে বের হয়, তোমরাও তোমাদের পরিশ্রম দিয়ে ভাগ্যের পাথর চিরে সাফল্যের আলো দেখবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।